হাতে গোনা মাত্র কয়েকটি উপকরণ, তাও আবার বাড়িতে সব সময়ের জন্য এগুলো থাকে। 15 মিনিট সময় লাগবে রান্নাটি করতে, আর আপনার সামনে হাজির হয়ে যাবে দারুণ সুস্বাদু জলখাবার। হ্যাঁ, রবি ঠাকুরের বাড়ির আলু পোহা রেসিপি। পোহা মানে চিড়ে বা ফ্ল্যাটেন্ড রাইস। নমস্কার, আমি অনন্যা। পেটুক ঠাকুর চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আপনারা আমার প্রিয় চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের আলু পোহা রেসিপি। 150 গ্রাম পরিমাণ চিড়া দিয়ে আমি এই রেসিপিটি তৈরি করব। চিড়া ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা সুতির কাপড়ের ওপরে মেলে দিয়ে রেখেছি মিনিট 2-3 সময় ধরে। দেখুন চিড়াটা বেশ ঝরঝরে হয়ে গেছে, কিন্তু এদিকে নরম। ঠিক এরকম চিড়াই দরকার হবে আলু পোহার এই রেসিপি তৈরি করবার জন্য। ভিজিয়ে জল ঝরিয়ে ঝরঝরে করে নেওয়া চিড়াগুলোকে এক জায়গায় করে নিচ্ছি। সোজা চলে যাব রান্না বান্নাতে। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। রান্নাটি সরিষার তেলে করবার উল্লেখ আছে। তেল ভালো করে গরম হয়ে গেছে। একটা মাঝারি মাপের পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে জাস্ট নাড়াচাড়া করে একটার সঙ্গে একটা লেগে আছে সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বেশি কম ব্যবহার করবেন। নাড়াচাড়া করে নিচ্ছি। ঠাকুরবাড়ির রান্নাবান্না বইতে যতটা চিড়া ততটা পরিমাণ আলু দেবার কথা বলা আছে। আমি একটা বড় সাইজের আলু এখানে নিয়েছি। আলুটার ওজন ছিল 180 গ্রাম। 150 গ্রাম চিড়ে, 180 গ্রাম আলু। তো আলুটাকে আমি এবারে নাড়াচাড়া করে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব। আলুটাকে এরকমভাবে কিউব করে কেটে নেবার কথা উল্লেখ আছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আলুর টুকরোগুলোকে এবার খুব ভালো করে ভেজে নিতে হবে। আমরা চিড়া দিয়ে এরকম ধরনের অনেক রকম রেসিপি কিন্তু তৈরি করে থাকি বাড়িতে। আপনাদের কাছে অনুরোধ, এই রেসিপিটা একবার একেবারে এরকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করে দেখুন। এত সিম্পল কিন্তু এতটা সুন্দর খেতে যে আপনি এই রেসিপিটাই বারবার খেতে চাইবেন। আলু ভাজা হয়ে গেছে। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি যদি আপনার অপছন্দ হয় তাহলে চিনি ব্যবহার করবেন না। তেলের ওপরে চিনিটা গলে গেলে এবারে জল ঝরিয়ে শুকনো করে নেওয়া চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি। আঁচটাকে আমি এখানে লো টু মিডিয়াম করে রেখেছি। তারপর নাড়াচাড়া করে আলুর সাথে চিড়াটাকে সামান্য একটু সময়ের জন্য ভেজে নেব। মিনিট 2 সময় ধরে চিড়াটাকে আমি সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নিচ্ছি। আপনি আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে নিতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে দেব। রবি ঠাকুরের বাড়ির আরও অনেক আমিষ নিরামিষ রান্নাবান্না আমি আমার চ্যানেলে রেসিপি শেয়ার করেছি। আপনি চাইলে ভিডিওর শেষে কিছু আমিষ এবং নিরামিষ রেসিপির লিংক আমি দিয়ে রাখবো, ওখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আলু পোহা রেসিপি প্রায় শেষের দিকে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর এত সুন্দর একটা রেসিপি সকলের সাথে শেয়ার করে নেবেন। এবারে আমি এই আলু পোহা একটা বাটির মধ্যে সার্ভ করে নিয়ে নিচ্ছি। বাচ্চাদের স্কুলের টিফিন কিংবা বড়দের অফিসের টিফিন, এই টিফিন হিসাবে আলু পোহা কিন্তু ভীষণ ভালো। দেখুন কতটা ঝরঝরে তৈরি হয়েছে, একটুও তেল চিপচিপে হয়নি কিন্তু। সকালের দিকে ব্রেকফাস্টে অনেক সময় ভাত রুটি খেতে ইচ্ছে করে না, তখনও আপনি এটা বানিয়ে খেতে পারেন, অথবা সন্ধ্যাবেলাতে অসাধারণ লাগবে। অবশ্যই এইভাবে বানিয়ে খান। কেমন লাগলো আমার রেসিপি কমেন্ট করে জানাতে ভুলবেন না। কেমন তৈরি হলো আপনার আলু পোহা রেসিপি সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি এই আলু পোহা সামান্য একটুখানি লেবুর রস ছড়িয়ে পরিবেশন করব। আর কোনো কিছু অ্যাড করবার দরকার নেই। এটা এত সুন্দর খেতে একটা রেসিপি, অতি অবশ্যই ট্রাই করুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো দিনে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়, নমস্কার।